নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। রেসিপিটা করার জন্য 2 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে হালকা করে ধুয়ে নিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাছের এপিট ওপিট খুব ভালো মতন করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। সমান পরিমাণে হলুদ সর্ষে আর কালো সর্ষে নেব। সর্ষেটাকে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে মিক্সিং জারে বেটে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছাবড়াটা আলাদা করে সর্ষের জলটা বের করে নেব। সর্ষের তেল খুব ভালো মতন করে গরম করে নিয়ে ইলিশ মাছের পিসগুলোকে এপিট ওপিট খুব হালকা করে ভেজে নামিয়ে রাখবো। এবার ওই মাছ ভাজা তেলে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কালো জিরা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে সর্ষের জলটা দিয়ে দেবো। সাথে অল্প একটু বাটি ধোয়ার জলও অ্যাড করে দিলাম। সর্ষের জলটাকে একটু তেলে নাড়াচাড়া করে সামান্য একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে ইলিশ মাছের ভাজা পিসগুলো দিয়ে দেব। মাছটাকে ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না মাছটা ভালো মতন করে সেদ্ধ হয়ে যাচ্ছে। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব। এপিট ওপিট করে মাছের পিসগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। মাছটা যখন ঝোলের সাথে ফুটে ভালো মতন করে সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও গামাখা মাখা হয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে, তখন উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা সর্ষের তেলটাকে ঝোলের সাথে ভালো মতন করে মিশিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। সর্ষে ইলিশ রেসিপিটা আমার হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।